আপনারা সকলেই জানেন যে বাংলার বাড়ির যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। সেই তালিকা আপনারা অনেকেই দেখেছেন, বা যারা এখনো সেই তালিকা দেখেননি তারা আপনাদের গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস বা যে সমস্ত জেলার ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে ডাউনলোড করেও আপনাদের নিজেদের নাম ড্রাফট লিস্টে আছে কিনা সেটা একবার দেখে নেবেন। তো এই ড্রাফট লিস্ট কি করে আপনারা দেখবেন এটা আমি অলরেডি ভিডিও করে দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন সেটা হচ্ছে গ্রাম সভা। যাদের ওই ড্রাফট লিস্টের নাম আছে তারা এইবার গ্রাম সভায় উপস্থিত হবে। যাদের ড্রাফট লিস্টে নাম নেই তারাও কিন্তু গ্রাম সভায় উপস্থিত হতে পারবে। যাদের নাম নেই তারা গ্রাম সভায় কেন উপস্থিত হবেন? কারণ আপনি ওই গ্রাম সভায় গিয়ে কিন্তু একটা অবজেকশন জানাতে পারবেন যে কেন আপনার নামটা ড্রাফট লিস্টে নেই। আপনি ঘর পাওয়ার যোগ্য, তবুও কেন আপনার নাম ড্রাফট লিস্টে আসলো না? আপনি আধার ভেরিফিকেশন করেছেন, ইউডিন যেটাকে বলে, আধার ভেরিফিকেশন করেছেন, তবুও আপনার নাম ড্রাফট লিস্টে আসেনি। তবে ইউডিন করলেই যে ড্রাফট লিস্টে আপনার নাম আসবে এমনটা কিন্তু নয়। তবে আপনি একটা অবজেকশন জানাতে পারেন যে কেন আপনার নামটা আসলো না। ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট হবে কিন্তু ওই পঞ্চায়েতের গ্রাম সভাতেই। আপনারা জানেন যে 10 তারিখ পর্যন্ত ছিল ড্রাফট লিস্টের কাজ। এইবার 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত গ্রাম সভা হবে বিভিন্ন পঞ্চায়েতে। দেখুন তার যে শিডিউলটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10 তারিখের পর থেকে উইদিন 17 নভেম্বর, 17 নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো বিডিও অফিসের যে কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু গ্রাম সভা হয়ে যেতে পারে। এই গ্রাম সভা কবে কোথায় হবে সেটা আপনাদেরকে নিজেদেরকে খবর রাখতে হবে। কারণ গ্রাম সভায় সবাইকেই উপস্থিত থাকতে হবে। ধরুন যার নাম আছে সে যদি মনে করে যে আমার তো ড্রাফট লিস্টে নাম আছে, আমি কেন গ্রাম সভায় যাব? ধরুন ড্রাফট লিস্টে রামের নাম আছে কিন্তু শ্যামের নাম নেই, কিন্তু পিডাব্লিউএল তালিকায় শ্যামের নাম ছিল, শ্যামের নাম ড্রাফট লিস্টে আসেনি, রামের নাম আছে। তো রাম গ্রাম সভায় গেল না, কিন্তু শ্যাম গেল, যে ওর নাম নেই বলে। এবার শ্যাম গিয়ে একটা ছোট্ট করে কাঠি করে দিল যে ওর ইটের দেওয়াল দেওয়া বাড়ি আছে, আমারও ইটের দেওয়াল দেওয়া বাড়ি আছে, তাহলে ওর নামটা কেন ড্রাফট লিস্টে থাকলো, আমারটা কেন থাকলো না? আর একবার এনকোয়ারি করা হোক। তো আপনি সেটা জানতেও পারলেন না, আপনি গ্রাম পঞ্চায়েতে গেলেন না বলে। এরপর গ্রাম পঞ্চায়েত থেকে যদি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আর একবার এনকোয়ারি করে দেখলো যে সত্যিই তো এটা ভুল, তাহলে পরে আপনি জানতেও পারবেন না, আপনার নাম আর ফাইনাল তালিকায় উঠবে না। তাই যাদের নাম কাটা পড়েছে বা যাদের নাম আছে সবাই আর একবার গ্রাম সভার মিটিং এ উপস্থিত থাকবেন। আমি অন্যান্য জেলার গ্রাম সভাটা বলতে পারবো না, কিন্তু নদিয়া জেলার যারা জানতে পারছেন না যে গ্রাম সভা কবে, নদিয়া জেলার কোন পঞ্চায়েতের গ্রাম সভা কবে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তাহলে আমি নদিয়া জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার ডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। যেমন ধরুন যারা শান্তিপুর থেকে আমার ভিডিওটা দেখছেন, তো দেখুন আমি শান্তিপুরের যে গ্রাম সভার শিডিউল, আমাদের শান্তিপুর বিডিও অফিসের গ্রাম সভার শিডিউল যেখানে 10টা পঞ্চায়েত আছে, তার মধ্যে দেখুন আরবান্দি 1 13ই নভেম্বর গ্রাম সভা হবে, মানে আগামীকাল। আরবান্দি 2 14, বেলঘরিয়া 1, বেলঘরিয়া 2, বাবলা, বাগাছড়া এবং নবলা, এইগুলো সবই কিন্তু 14ই নভেম্বর গ্রাম সভা হবে। তার সাথে আছে হরিপুর, হরিপুরও কিন্তু 14ই নভেম্বর গ্রাম সভা হয়ে যাচ্ছে। গয়েশপুর গ্রাম পঞ্চায়েত আর ফুলিয়া টাউনশিপ এইগুলো কিন্তু 13ই নভেম্বর গ্রাম সভা হবে। তো এই যে ডেট গুলো আমি বললাম, এই ডেট গুলো কিন্তু এই আমি ভিডিও করছি, এরপরেও কিন্তু দু একদিন আগে পরেও হয়ে যেতে পারে ডেট গুলো, গ্রাম সভার ডেট গুলো। আপনারা অবশ্যই এলাকার মেম্বার বা পঞ্চায়েত অফিসের সাথে যোগাযোগ করে নিজেদের গ্রাম সভার ডেটটা ফাইনালটা জেনে নেবেন। যদিও এটা ফাইনাল, তো অনেক সময় আমরা দেখি যে চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন কারণবশত পঞ্চায়েত গ্রাম সভার ডেট গুলো চেঞ্জ করে থাকে। তাই আপনারা নিজেরাই পঞ্চায়েতে গিয়ে বা পাড়ার যে মেম্বার আছে তার সাথে কথা বলে ফাইনাল ডেটটা আর একবার জেনে নেবেন। তাহলে আরো একবার বলে রাখছি যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় নাম থাকলেই যে আপনি ঘর পাবেন এমনটা কিন্তু নয়। এই যে গ্রাম সভা এটাই কিন্তু বাংলার আবাস যোজনার মেন জায়গা, যেখান থেকে আপনাদের তালিকা
চূড়ান্ত তালিকায় পৌঁছে যাবে। তো এই চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠলো কিনা সেটা অবশ্যই কিন্তু গ্রাম সভায় থেকেই নিজে দেখে আসবেন। কারণ গ্রাম সভায় সকলের নাম পড়ে শোনানো হবে। যাদের নাম ফাইনাল হয়ে গেল, যারা ঘর পাবেন, তাদের সকলের নাম কিন্তু গ্রাম সভায় পড়ে শোনানো হবে। তো আমি এইভাবেই আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে সমস্ত তথ্য, বাংলার বাড়ির সমস্ত তথ্য জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে আজকের মতো এই ইনফরমেশনটুকুনি আপনাদের দেওয়ার ছিল, সেটা দেওয়া হয়ে গেল। আজকে এখানেই শেষ করি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।